হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ডালিম কুমার ও কঙ্কাবতী। আমরা এখানে দেখতে পাচ্ছি পঙ্কিরাজ ঘোড়া, ডালিম কুমার এবং কঙ্কাবতী। তো এইখানে যে গল্পটি আমরা এখন পড়ব এটি রূপকথার গল্প। গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। চলো আমরা গল্পটি শুনি। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ডালিম কুমার গাছের নিচে ঘুমাচ্ছে। এখানে গাছের উপরে ব্যঙ্গমা এবং ব্যঙ্গমীর একটি ছবি দেখতে পাচ্ছি। তারপরে লেখা রয়েছে, একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী দুজন কথা বলছিল। ব্যঙ্গমা বলছে, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? পরে ব্যঙ্গমী বলছে, কি হয়েছে? ব্যঙ্গমা আবার বলছে, সে এখন রাক্ষসপুরীতে বন্দী। ব্যঙ্গমা বলছে, কি সর্বনাশ! ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, সাত সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার বলছে, কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। ডালিম কুমার কঙ্কাবতীকে বলছে, ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার বলছে, কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনির কঙ্কাবতী জেগে উঠল। রাক্ষস এসে বলছে, হাউ মাউ খাও। রাক্ষসের ছবি, এটি ডালিম কুমারের ছবি, এটি কঙ্কাবতীর ছবি। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করল। কঙ্কাবতী বলছে, এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। কঙ্কাবতী বলছে, তোমার তরবারি আমার কাছে দাও। ডালিম কুমার তখন ডালিম কুমার তরবারিটি কঙ্কাবতীর কাছে দিয়ে দিল। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করল। তারপরে ঘ্যাসাং করে একটি ভ্রমর কৌটা থেকে বের হলো এবং ভ্রমরের মাথা তরবারি দিয়ে কেটে ফেলল। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। এই ছিল আজকে আমাদের ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প, রূপকথার গল্প। এটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।